আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতায় খুশি সারা বিশ্ব। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি বদলে যাবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? আরব আমিরাতের যেই ভবিষ্যৎ, এগুলো কি পরিবর্তন হয়ে যাবে? যেই আরব আমিরাত কখনো তারা যুদ্ধ দেখে নাই, কখনো তারা নিজেরা যুদ্ধ করেও না, আজকে সেই আরব আমিরাতের উপর মধ্যে যেই যুদ্ধের ধামামা চলছিল এবং যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, সেই আতঙ্ক থেকে হয়তো তারা মুক্তি পেতে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের প্রায় অনেক দিন, মানে প্রায় 3 থেকে 4 মাস যুদ্ধ চলমান রয়েছে এবং এই যুদ্ধ প্রথমেই কয়েকদিনের জন্য শুরু করে যুক্তরাষ্ট্র। তারা ভেবেছিল যে কয়েকদিন যুদ্ধ করলে হয়তো ইরান থেমে যাবে, কিন্তু ইরান আরও শক্তভাবে, আরও শক্ত অবস্থান তৈরি করে একটা ভয়ঙ্কর যুদ্ধের নমুনা ছড়িয়ে দিয়েছিল মধ্যপ্রাচ্যের মধ্যে। একটা কথাই বলা যায় যে যুদ্ধের যেই দামামা, সেই দামামা চলছিল আরব আমিরাতের দেশগুলোর মধ্যে। তারপরে একটা যুদ্ধের বিরতি হয়, তারপরে ডোনাল্ড ট্রাম্প আবারও 60 দিনের জন্য সেই যুদ্ধবিরতি করে, যে এই সময়ের মধ্যে শান্তি এবং পারমাণবিক বিষয়গুলো নিয়ে যাতে আলোচনা হয়। কিন্তু এখন দুই দেশের মধ্যে আবারও আলোচনা হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি প্রায় কাছাকাছি, হয়তো 2-1 দিনের মধ্যেই সেটা স্বাক্ষর হবে, আর সেই স্বাক্ষরটা হবে সুইজারল্যান্ড। এবং এই স্বাক্ষরের আলোচনা শুনে সারা বিশ্ব নেতারা প্রশংসায় ভাসাচ্ছেন। কেন? যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মধ্যে যে ক্ষতি হয়েছে, যে সংকট দেখা দিয়েছিল, সেই সংকট থেকে ফিরে এসে দুই দেশই চুক্তি করে এবং দুই দেশই সমঝোতা হয়ে যে একটা চুক্তি করছে, এটা একটা মানে সুখবর বলা যায়, যে সারা বিশ্বের জন্য সুখবর এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের জন্য একটা সুখবর। কিন্তু তার চেয়েও বেশি মধ্যপ্রাচ্যের জন্য আরও সুখবর। আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং দুবাই, বাহরাইন, তুরস্ক, জর্ডান, এইগুলোর জন্য সবচেয়ে বেশি সুখবর। কারণ এই দেশগুলা যারা বর্তমানে রানিং মন্ত্রী আছে, রানিং সরকার আছে, তারা কিন্তু কখনো তাদের জন্মের পরে তারা দেখেই নাই যে যুদ্ধ কিভাবে করে, কেমনে করে। সেটা কিন্তু এবার শুধু দেখলো না, তাদের মধ্যে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তারা যে ভয় পাচ্ছিল, এটাও কিন্তু দেখা গিয়েছে। কেন তাদের সাথে এই যুদ্ধটা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ঘাঁটিগুলো থাকার কারণে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে আরব আমিরাতের যতগুলো দেশ আছে, প্রতিটা দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। আর সেই ঘাঁটিগুলো থাকার কারণে ইরান কিন্তু তাদের উপর আক্রমণ করছে। কেন করছে? আর সেই মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করেছিল। কিন্তু ইরান কিন্তু দেখিয়ে দিল যে ইরান যা বলে আসলে তাই করে। ইরান শুরু থেকেই বলেছিল এই যুদ্ধবিরতি, তাদের কথা, তাদের দাবি দেওয়া, এইগুলো যদি না মানে, তাহলে তারা এই যুদ্ধবিরতিতে যাবে না। যুদ্ধবিরতিতে গেলে ইরানের কথা মানতে হবে, এটাই হচ্ছিল ইরানের দাবি। দেখেন, জাতিসংঘের যে সংবিধান আছে, আন্তর্জাতিক যে সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী প্রতিটা দেশ স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে তাদের দেশের মানুষ সেগুলোকে কথা বলার সুযোগ দিবে, চলাচলের সুযোগ দিবে, তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে। এইগুলো কিন্তু প্রতিটা দেশের অধিকার। কিন্তু সেই অধিকার যখন ছিন্ন করতে চেয়েছিল, সেই অধিকার থেকে যখন বঞ্চিত করতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি সেগুলো আর পারলেন না। হতাশ হয়ে, বাধ্য হয়ে এখন ইরানের সাথে সমঝোতা করে একটা সমঝোতায় পৌঁছেছেন। কিন্তু দেখেন, ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে দুই দেশের মধ্যে সমঝোতা হবে, আলোচনা হবে, চুক্তি হবে, কিন্তু ইরান থেকে বারবার বার্তা দিচ্ছে যে আমরা এখনো সমঝোতায় যাইনি। হয়তো আজকে ইরানের কাছ থেকেও কয়েকটা বার্তা পেয়েছি যে সুইজারল্যান্ডের একটা জায়গায় ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্বাক্ষর হবে, সেখানে চুক্তি হবে। কিন্তু ইরান তারপরেও বলছে যে তুই যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হোক, তারা থেমে থাকবে না, তারা তাদের শক্তি সামর্থ্য সেটা নিয়ে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকবে। কারণ যত রকমের চুক্তি করুক, এই চুক্তির মধ্যেও হতে পারে যে তাদের উপর আক্রমণ করতে পারে। যেভাবে আমরা দেখেছি যে যুদ্ধবিরতি, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতির পরেও কিন্তু বারবার হামলা করার চিন্তা করছে, হামলা করছে এবং ভয় দেখাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প। আসলে ডোনাল্ড ট্রাম্প কি করতে পারবে এটা সবাই জানে। যখন ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান রয়েছিল, সে সময় আমরা বলেছিলাম
যে যুক্তরাষ্ট্র যে হেরে যাবে এবং ইরানের সাথে যে হেরে যাবে এটা কিন্তু বাস্তব। কিন্তু তিনি একটা ইস্যু খুঁজছিলেন, সেই ইস্যুটা কি, যে কোনোভাবে এই যুদ্ধ থেকে পিছু হটা যায় কিনা, এই যুদ্ধ থেকে চলে যাওয়া যায় কিনা। এটা কিন্তু যুদ্ধের শুরু থেকেই তিনি খুঁজছিলেন। কেন খুঁজছিলেন? তিনি 3 দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে প্রায় দীর্ঘ 3 মাস যুদ্ধ করেছেন, তারপরে ইরানকে হারাতে পারেন। এবং ইরানে আরো অস্ত্রপাতি আছে, এবং এমনকি ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে কত ধানে কত চাউল সেটা কিন্তু বুঝেছে ডোনাল্ড ট্রাম্প। এবং সেই আরব আমিরাতে যে মার্কিন ঘাঁটি ছিল, সেই মার্কিন ঘাঁটিগুলা 95% ধ্বংস করে দিয়েছিল ইরান। মানে একটা জায়গায় যখন 100% জায়গা একটা জিনিস থাকে, সে জায়গায় 100% থাকলে সেই জিনিসটা ফুল ফিটনেস একদম ভালো। যখন সেই জিনিসটার 95% শেষ, মাত্র 5% আছে, তখন আসলে নাই বলতে কিছু নাই। হয়তো 5% থাকে কি, যে তারা যে একটা খুঁটি গেড়েছিল বা বিমান রেখেছিল, সেই বিমানের কিছু ছাপ বা চিহ্ন, যুদ্ধের যে বিমানের চিহ্নগুলো, এইগুলা থাকতে পারে, এছাড়া কিন্তু কিছুই নাই। তারপর থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে যে আমি যত কথাই বলি, যত রকমের সাহস দেখাই, ইরানের কাছে যদি মাথা নত না করি এবং ইরানের সাথে যদি সমঝোতা না করি, তাহলে তার ভবিষ্যৎ সমস্যা হবে, তার নিজেরও কিন্তু অনেক বিপদ হবে। যেই কারণে তিনি এখন বুঝে শুনে ইরানের সাথে চুক্তি করে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা শান্তি ফিরিয়ে দিচ্ছেন। আর এই মধ্যপ্রাচ্যেরও একটা চাপ ছিল, যখন দেখছে যে ইরানের সাথে পারছে না, ইরান তাদেরকেই অন্যভাবে ধ্বংস করে দিয়েছে এবং তাদের উপর বারবার আক্রমণ করছে। সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাইয়ের বিভিন্ন জায়গায়, আন্তর্জাতিক বিমান, তেলের জায়গায়, বিভিন্ন জায়গায়কে ধ্বংস করেছে। তারপরে তারা হয়তো ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে যে যেভাবে হোক এটা যুদ্ধ বন্ধ করে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুন, না হলে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং মধ্যপ্রাচ্যের মানুষ এখন অশান্তিতে আছে। কারণ তাদের একটা শাহের ড্রোন ছিল, সেই ড্রোনের শব্দের কারণে মানুষের চোখের ঘুম হারাম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।